নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি মেথি মটর মালাই। শীতকাল এলেই আমি এটা বহুবার বানিয়ে থাকি। খুবই সুস্বাদু এই রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বানিয়ে ফেলা যাক এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি এক আটি নিয়ে নিয়েছি মেথি শাক এবং এক বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা 2 কাপ জল এবং লবণের সাহায্যে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর মেথি শাকের পাতাগুলো বেছে একটা প্লেটে নিয়ে নিলাম। মটরশুঁটিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে একটা বাটির মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর গ্রেভি তৈরি করার জন্য নিয়ে নিলাম কিছু মশলা। তার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মগজ এবং কাজু বাদাম। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। তেলটা মোটামুটি গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি দুটো ফাটিয়ে রাখা ছোট এলাচ, দুটো ছোট সাইজের দারচিনি এবং 4-5টা লবঙ্গ। সবগুলো ঘি ও তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন সুগন্ধ বেরোবে তখন কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং মগজটা ওর মধ্যে দিয়ে দেবো। জিনিসগুলো নরম হওয়ার জন্য একটুখানি দিয়ে দেবো আমি লবণ। এবার পেঁয়াজের রঙটা যখন একটু সোনালি আকার হবে তখন তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার ফলে জিনিসগুলো একটু সুসিদ্ধ হবে। এর মধ্যে আমি 1 বাটি মেথি শাক নিয়ে নিয়েছি। এগুলো নরম হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ওই কেটে রাখা মেথিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ। মেথি শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর কালার চেঞ্জ হয় এবং এটা শুকিয়ে একটুখানি হয়ে যায়। এবার ওটা তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ইতিমধ্যে ওই গ্রেভির মশলাটাও ঠান্ডা হয়েছে, ওটা গ্রাইন্ডার জারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে গ্রাইন্ড করা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। আর গ্রাইন্ডার জার ধুয়ে লেগে থাকা মশলাগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। সবগুলো ভালো করে মিলিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ধনিয়ার পাউডার। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি। লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন, কারণ এর আগেও আমি লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সবগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষে এলে তার মধ্যে ভেজে রাখা মেথি এবং সিদ্ধ করে রাখা মটরটা তার মধ্যে দিয়ে দেব। সবগুলো গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একসঙ্গে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আধ বাটির মতো দুধ। এখানে আপনারা চাইলে ক্রিমেরও ইউজ করতে পারেন, তবে আমি এটা স্বাস্থ্যসম্মত রাখার জন্য ক্রিমের ইউজ করিনি। এমনিতেই এটা খেতে অত্যন্ত ভালো লাগবে। আর দিয়ে দিলাম লাস্টে কসুরি মেথি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মেথি মটর মালাইয়ের সবজি। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। লুচি, পরোটা বা ভাতের সঙ্গে বা পোলাওর সঙ্গে খেতে আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।